ওম শান্তি। আজকের তারিখ হলো 25/5/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কর্মেন্দ্রীয় জিত হয়েছি? কোনো কর্মেন্দ্রীয় আমাকে ধোকা দেয় না তো? প্রশ্ন প্রমাণিত হওয়ার জন্য বাচ্চারা, তোমাদের নিজের কাছে কোন প্রতিজ্ঞাটি করা উচিত? উত্তর, নিজের কাছে প্রতিজ্ঞা করো যে কোনো কর্মেন্দ্রীয় কখনো চলমান হতে পারবে না। আমাকে আমার কর্মেন্দ্রিয়গুলি বশ করতে হবে। বাবা যা ডাইরেকশন দিয়েছেন সেসব পালন করতে হবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, কর্মাতীত হতে হবে, তাই কোনো কর্মেন্দ্রিয় দ্বারা বিকর্ম করবে না। মায়া খুব প্রবল, চোখ ধোকা দেয়, তাই নিজেকে সামলে রাখো। ওম শান্তি। বাচ্চারা, তোমরা আত্মা অভিমানী হয়ে বসেছ। নিজেকে জিজ্ঞাসা করো, প্রতিটি কথা নিজেকে জিজ্ঞাসা করা উচিত। বাবা যুক্তি বলে দেন যে নিজেকে জিজ্ঞাসা করো, আত্মা অভিমানী হয়ে বসেছ, বাবাকে স্মরণ করো, কারণ এ হলো তোমাদের রোহানির সেনা, অর্থাৎ আত্মিক সেনা। এই সেনাবাহিনীতে কেবল যুবা ভর্তি হয়। এই সেনায় 14-15 বছর যুবকও আছে, তো 90 বছরের বৃদ্ধও আছে, ছোট বাচ্চারাও আছে। এই সেনা হলো মায়াকে পরাজিত করার সেনা। প্রত্যেককে মায়ার উপরে বিজয় লাভ করে বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত করতে হবে, কারণ মায়া অত্যন্ত প্রখর। বাচ্চারা নিজেরা জানে মায়া খুব বলশালী, প্রত্যেকটি কর্মেন্দ্রিয় খুব ধোকা দেয়। সবচেয়ে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রে ধোকা দেয় কোন কর্মেন্দ্রিয়টি? চক্ষুদয় সবচেয়ে বেশি ধোকা দেয়। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কাউকে সুন্দর দেখলে আকৃষ্ট হবে। 2 চোখ খুব ধোকা দেয়, ইচ্ছে হবে স্পর্শ করা। আত্মারূপী বাচ্চাদের বোঝানো হয়, সর্বদা বুদ্ধি দ্বারা এই কথা বুঝবে যে আমরা হলাম ব্রহ্মকুমার কুমারী ভাই বোন। এতে মায়া খুব গুপ্তভাবে ধোকা দেয়। তাই কর্মের চার্টে লেখা উচিত আজ সারাদিন কোন কর্মেন্দ্রিয়গুলি আমাদের ধোকা দিয়েছে। সবচেয়ে বড় শত্রু হলো এই 2টি চোখ। অতএব এইরূপ লেখা উচিত, অমুককে দেখেছি, আমাদের দৃষ্টি সেই দিকে গেছে। সুরদাসের দৃষ্টান্ত দেওয়া হয়, তাই না? নিজের চোখ দুটি নষ্ট করে দিল। নিজের পরীক্ষা করলে দেখবে চোখ দুটি বেশি ধোকা দেয়। নিজের স্ত্রী ব্যতীত অন্য সুন্দর নারী দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কেউ ভালো গান করে, কেউ ভালো সিঙ্গার করে, তো চোখ দুটি অবিলম্বে সেই দিকে চলমান হবে। তাই বাবা বলেন, এই চোখ খুব ধোকা দেয়, যদিও ভালো সার্ভিস করে, কিন্তু চোখ দুটি ধোকা দেয়। এই শত্রুর প্রতি সতর্ক থাকবে, না হলে আমরা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করব। যে বুদ্ধিমান বাচ্চারা আছে তাদের নিজের নিজের ডায়েরিতে নোট করা উচিত, অমুককে দেখে আমার দৃষ্টি চলমান হয়েছে। তখন নিজেই নিজেকে দণ্ড দাও। ভক্তিমার্গেও পূজার সময় বুদ্ধি অন্যদিকে বিচরণ করলে নিজেদেরকে চিমটি দিয়ে সতর্ক করে। অতএব যখন এমন কোনো নারী সম্মুখে যদি এসে যায়, তখন এড়িয়ে চলা উচিত, দাঁড়িয়ে দেখা উচিত নয়। চোখ দুটি খুব ধোকা দেয়, তাই সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে। স্ত্রীকে পিছনে, পুরুষকে সামনে বসানো হয়। অনেকে এমন আছে যারা স্ত্রীকে লোককে দেখেই না। বাচ্চারা, তোমাদেরকে তো অনেক পরিশ্রম করতে হবে। বিশ্বের রাজ্য ভাগ্য প্রাপ্ত করা কম কথা নয়। তারা তো 10, 12, 20 হাজার, 1-2 লক্ষ কোটি একত্র করে শেষ হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের তো অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত হয়, সব কিছু প্রাপ্তি হয়ে যায়। এমন কোনো জিনিস থাকে না যে প্রাপ্তির জন্য মাথা না ঘামাতে হয়। কলিযুগে অন্ত এবং সত্যযুগ আদিতে রাত দিনের তফাৎ হয়, এখানে তো কিছুই নেই। এখন তোমাদের এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম শব্দটি অবশ্যই লিখতে হবে। মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না। তোমরা হলে এখন ব্রাহ্মণ। মানুষ তো ঘোর অন্ধকার আছে, অনেকে আছে যারা স্বর্গ দেখবে না। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের ধর্ম অনেক সুখ প্রদান করে, মানুষ তো জানে না। ভারতবাসী ভুলে গেছে স্বর্গ কী জিনিস। খ্রিস্টানরা বলে হেভেন ছিল। এই লক্ষ্মী নারায়ণকে গডেস বলে, তাই না? নিশ্চয়ই গড স্বয়ং এমন স্বরূপে প্রদান করেছেন। অতএব বাবা বুঝান, অনেক পরিশ্রম করতে হবে। রোজ নিজের কর্মের চার্ট দেখো, কোন কর্মটি আমাদের ধোকা দিয়েছে। মুখও ধোকা দেয়। আগে কোর্ট বসানো হতো, সবাই নিজের ভুল স্বীকার করত। আমি অমুক জিনিস লুকিয়ে খেয়েছি, ভালো ঘরের কন্যারা বলে দিত। এমনভাবে মায়া আঘাত করে। লুকিয়ে খাওয়ার এক প্রকার চুরি, তাও শিব বাবার যজ্ঞের থেকে চুরি খুব খারাপ কাজ। 1 টাকার চোর হলেও তো চোর, লাখ টাকার চোর হলেও চোর। মায়া নাক দিয়ে ধরে। এই স্বভাব খুব খারাপ। খারাপ স্বভাব থাকলে
আমরা কি রূপ ধারণ করব। স্বর্গে যাওয়ার কোনো বড় কথা নয়, কিন্তু সেখানে পদ মর্যাদা তো আছে, তাই না? কোথায় রাজা কোথায় প্রজা, কতখানি তফাৎ হয়ে যায়। সুতরাং কর্মেন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়, খুব সতর্ক থাকা উচিত। উঁচু পদের অধিকারী হওয়ার জন্য বাবার নির্দেশ অনুসারে পুরোপুরি চলতে হবে। বাবার নির্দেশ দেবেন, মায়া মাঝে মাঝে বিঘ্ন সৃষ্টি করবে। বাবা বলেন ভুলে যেও না, তাহলে শেষ সময় অনুশোচনা হবে, ফেল হওয়ার সাক্ষাৎকারও হবে। এখন তোমরা হলো আমরা নর থেকে নারায়ণ হব, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করো, নিজের কর্মের চার্ট দেখাও। অনেকে আছে যারা খুব কষ্ট করে বুঝে সেই সব ব্যবহার করে, কিন্তু বাবা বলেন এর দ্বারা তোমাদের উন্নতি হবে। পুরো দিনের কর্মের চার্ট লেখা উচিত। এই চোখ দুটি খুব ধোঁকা দেয়, কাউকে দেখলে চিন্তন চলবে অমুকে খুব ভালো, তারপর তার সাথে কথা বলতে চাইবে, ইচ্ছে হবে কিছু উপহার দিতে খাওয়াতে, এই সব চিন্তন চলতে থাকবে। বাচ্চারা বুঝতে পারে এতেই অনেক পরিশ্রম আছে। কর্মেন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়। রাবণ রাজ্য, তাই না? বাবা বলেন সেখানে চিন্তার কোনো কথা থাকে না, কারণ রাবণ রাজ্যেই নেই, চিন্তার কথাই নেই। সেখানে যদি চিন্তা থাকে তাহলে তো নরক আর স্বর্গের তো রইল কোথায়। তোমরা বাচ্চারা খুব খুব উঁচু পদের অধিকারী হওয়ার জন্য ভগবানের কাছে প্রশ্ন করো। বাবা বুঝান, মায়া নিন্দে করায়, তোমরা অপকার করো, আমি উপকার করি। বাচ্চারা তোমরা যদি কুদৃষ্টি রাখবে তাহলে নিজেরাই ক্ষতি করবে। লক্ষ্য খুব উঁচু, তাই বাবা বলেন নিজের কর্মের চার্ট পোতামেল লেখো। পুনঃবিকর্ম কী করছি, কাউকে ধোঁকা দিয়েছি কি, এখন বিক্রমজিৎ হতে হবে। বিক্রমাজিৎ এর সাক্ষাতের কথা কেউ জানে না, কেবল তোমরা বাচ্চারাই জানো। বাবা বুঝেছেন বিক্রমজিৎ হয়ে তারপর 5,000 বছর পার হয়ে গেছে। বিক্রম করে বাম মার্গে যায়। কর্ম কর্ম বিকর্ম শব্দগুলি তো আছে, তাই না? মায়া রাজ্যে মানুষ যা কর্ম করে সেই সব বিক্রমই হয়। সত্যযুগে বিকার থাকে না, তখন বিক্রম হয়ে থাকে না। এই কথাও তোমরা জানো, কারণ তোমরা যা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো, তোমরা ত্রিনেত্রী হয়েছ। অতএব ত্রিকালদর্শী ত্রিনেত্রী রূপে পরিণত করেন বাবা। তোমরা ঈশ্বরের বিশ্বাসী হয়েছ, তখন ত্রিকালদর্শী হয়েছ। সম্পূর্ণটা আমার রহস্য বুদ্ধিতে আছে। মূল বর্তন, সূক্ষ্ম বর্তন, স্থূল বর্তন, 84 চক্র, তারপরে অন্য ধর্ম বৃদ্ধি পায়। তারা সদ্গতি করতে পারে না, তাদের গুরু বলা যাবে না। সর্বজনের সদ্গতি করেন একমাত্র বাবা। এখন সবারই সদ্গতি হবে, তাদের ধর্মস্থাপক বলা হয়, গুরু নয়। ধর্মস্থাপক ধর্মস্থাপন করতে নিমিত্ত হয়, সদ্গতি করতে নয়। তাদের স্মরণ করলে সদ্গতি প্রাপ্ত হয় না, বিক্রম বিনাশ হয় না, সেই সব হলো ভক্তি। অতএব বাবা বুঝান মায়া খুব প্রবল, এই নিয়েই যুদ্ধ। তোমরা হলে শিব শক্তি পাণ্ডব সেনা, তোমরা সবাই হলে পাণ্ডা, শান্তিধাম সুখধামের রাস্তা বলে দাও। তোমরা হলে গাইড, তোমরা বলো বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এবং অন্যদিকে যদি কোনো পাপ কর্ম করবে তো 100 গুণ পাপ জমা হবে। যতখানি সম্ভব কোনো বিকর্ম করা উচিত নয়। কর্মেন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়। বা প্রত্যেকের আচরণ দেখে বুঝতে পারেন বাচ্চাদের সম্মুখে মায়ের অনেক ঝড় আসে, স্ত্রী পুরুষ ভাবলেই ঝড় আসে। অতএব এই দুটি চোখের উপরে অধিকার থাকা উচিত। আমরা তো শিব বাবার সন্তান, বাবার সঙ্গে প্রতিজ্ঞা করে রাখি, বেঁধে নেওয়ার পরেও মায়া ধোঁকা দেয়, তখন মুক্ত হতে পারে না। কর্মেন্দ্রিয়গুলি যখন বশীভূত হবে তখন কর্মাতীত অবস্থা হতে পারে। বলা তো সহজ, আমরা লক্ষ্মী নারায়ণ হব, কিন্তু তার জন্য বোধ চাই, তাই না? বাবা বলেন নির্দেশগুলি পালন করো, বাবা বা করতে থাকো। বাবার কাছে আমরা সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব, এমন টিচার কখনো কোথাও পাবে না। এই সব কথা দেবতারাও জানবে না, তো পরে আসা ধর্মের মানুষ কি হয়ে জানবে? বাবা বলেন আমি যদি কিছু বলি তবু বুঝবে যে শিব বাবা বলছেন, এমন ভেবো না, ব্রহ্মা বাবা বলেছেন। এই হলো আমার রথ, ইনি কি করেন? বাচ্চারা তোমাদের রাজত্ব তো আমি প্রদান করি, এই রথ নয়। ইনি তো হলেন বেগার, ইনি বাবার কাছে উত্তরাধিকারী প্রাপ্ত করেন। যেমন তোমরা পুরুষার্থ করো ইনিও তেমন করেন, ইনিও স্টুডেন্ট টাইপে আছেন। এই রথ লোনে নিয়েছি, অবদান দেহ। তোমরা পূজ্য দেবতা হওয়ার জন্য, মানব থেকে দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো। কারো ভাগ্যে নেই তো বলে আমার সন্দেহ হয়। শিব বাবা কীভাবে এসে পড়ান আমি তো বুঝতে পারি না। বাবার স্মরণ ব্যতীত বিকর্ম বিনাশ হবে না, পুরো দণ্ড ভোগ করতে হবে। এই রাজ্য স্থাপন হচ্ছে রাজাদের অনেক দাসী থাকে। বাবা তো রাজাদের সঙ্গে যুক্ত ছিলেন, দাসী তো পণ স্বরূপ দেওয়া হয়। এখানে এত দাসী আছে যে তো সত্য যুগে কতগুলি থাকবে। এও রাজধানী স্থাপন হচ্ছে,
বাবা জানে কি কি কর্ম করেছো, প্রত্যেকের কর্মের চার্ট দেখে বাবা বলতে পারেন এই সময় মৃত্যু হলে কি স্বরূপ ধারণ হবে, কর্মাতীত অবস্থাকে শেষ সবাই নম্বর অনুসারে প্রাপ্ত করবে। সুতরাং এই হলো উপার্জন। মানুষ তো উপার্জন করতেই ব্যস্ত থাকে, খাবার খেতে থাকবে, কানে ফোন থাকবে, এমন মানুষ জ্ঞান অর্জন করে না। এখানে গরিব সাধারণ মানুষই আসে, ধনী মানুষ বলবে সময় নেই, আরে শুধু বাবাকে স্মরণ করো তো বিক্রম বিনাশ হয়ে যাবে। অতএব বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বার বুঝান, প্রত্যেককে এই বার্তা শোনাতে হবে, যাতে এমন একজন কেউ না থাকে যায় যে বলবে আমরা জানি না শিব বাবা এসেছেন। সারাদিন বাবা বাবা করতে থাকো। অনেক কন্যারা খুব স্মরণ করে শিব বাবা বললে অনেকে বাচ্চাদের ভালোবাসার অশ্রু হয়ে যায়, কবে গিয়ে দেখা করব, দেখা না হয়ে থাকলে কষ্ট পায়। আর যারা দেখেছে তারা মানতে চায় না, তারা দূরে বসে অশ্রু ঝরায়। ওয়ান্ডার, তাই না? ব্রহ্মা সাক্ষাৎকার অনেকেরই হয়, ভবিষ্যতে অনেকের সাক্ষাৎকার হবে। মানুষ মরার সময় সবাই এসে বলে ভগবানকে স্মরণ করো, তোমরা শিব বাবাকে স্মরণ করো। বাবা বলেন বাচ্চারা পুরুষার্থ করে মেকআপ করে নাও, সময় পেলে মেকআপ করো, উপার্জন তো বিশাল। অনেকে তো এমন আছে যতই বোঝাও কিছু বোঝে না। বাবা বলেন এমন হবে না, নিজের কল্যাণ করো, বাবার শ্রীমত অনুসারে চলো, তোমাদেরকে বাবা পুরুষার্থের মধ্যে উত্তম বানাচ্ছেন। এই হলো মুখ্য উদ্দেশ্য। বাবা সার্ভিস করার জন্য অনেক যুক্তি বলে দেন, বার্তা তো সবাইকে শোনাতে হবে, তারা বুঝবে এর কথা তো যথাযথভাবে সত্য বলেছে। এই যুদ্ধের দ্বারা বিশেষভাবে ভারতে সাধারণভাবে সম্পূর্ণ বিশ্বে সুখ শান্তি স্থাপন হয়। এমন এমন লিফলেট সব ভাষার প্রিন্ট হওয়া উচিত। ভারতে তো বিশাল, তাই না? প্রত্যেক জানা দরকার, যাতে কেউ বলতে না পারে যে তো জানি না। আমরা বলবে আরে বিমান দ্বারা কাগজ ছড়ানো হলো, খবরের কাগজ ছাপানো হলো, তবু তোমরা জাগলে না, এও দেখানো হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আনন্দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মপ্রিয় বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, নিজের যা কিছু খারাপ স্বভাব আছে সেই পরীক্ষা করে দূর করার পরিশ্রম করতে হবে। নিজের কর্মের সত্য চার্ট প্রথমে রাখতে হবে, বাবার নির্দেশ অনুসারে চলতে হবে। 2 নম্বর, এমন কোনো কর্ম করবে না যাতে বাবার নাম খাওয়া হয়। নিজের উন্নতির খেয়াল রাখতে হবে, একটু কুদৃষ্টি যেন না থাকে। বরদান, স্থূল বা সূক্ষ্ম রূপে প্রতিটি আদেশকে পালনকারী সম্পূর্ণ আজ্ঞাবহ হব। স্থূল আদেশ পালন করার শক্তি সেই বাচ্চাদের মধ্যে আসতে পারে যারা সূক্ষ্ম আদেশ পালন করে। সূক্ষ্ম আর মুখ্য আদেশ হলো নিরন্তর স্মরণে থাকো এবং মন বচন কর্মে পবিত্র হও। সংকল্প পবিত্রতা বা অশুদ্ধতা থাকবে না। যদি সংকল্প পুরানো অশুদ্ধ সংস্কার টাচ করে তাহলে সম্পূর্ণ বৈষ্ণব বা সম্পূর্ণ পবিত্র বলা হবে না। এই জন্য কোনো এক সংকল্প যেন বিনা আদেশ না চলে, তখন বলা হবে আজ্ঞাবহ। স্লোগান, বাবাকে জেনে হৃদয় থেকে বাবা বলা, এটাই হলো সবথেকে বড় বিশেষ গুণ। অব্যক্ত এছাড়া সদা অবিচল অনর একরজ স্থিতি অনুভব করো। একরজ স্থিতি বানানোর জন্য কর্মযোগী হও। কর্মযোগীর সামনে যেরকমই ব্যক্তি আসুক, সে নিজের সর্বদা পৃথক এবং প্রিয় থাকবে, নলের দ্বারা জানবে। এর এখন এই পাঠ চলছে, সে ভালো কে ভালো বুঝে সাক্ষী হয়ে দেখবে, আর খারাপকে দয়াবান হয়ে করুণার দৃষ্টি পরিবর্তন করার শুভ ভাবনা দিয়ে সাক্ষী হয়ে দেখবে। এটাই হলো এক স্মৃতি বানানোর সাধন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।